قرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العظيم. সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল করবে, তাই আমরা বলবো যে এখনো সঠিকভাবে আপনারা রোডম্যাপ করে এই নির্বাচনের আগেই আপনারা সংস্কার করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে রাজপথের সহযোদ্ধা ভাই বন্ধুদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা দীর্ঘ 1 বছর আগে আমরা ইসলামী আন্দোলন যুব আন্দোলনের পক্ষ থেকে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على نبيه وبعد. আমার সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি গত 24 এবং তার পরবর্তী ফেসিবাদ বিরোধী আন্দোলনে এই বাংলাদেশে যারা অগ্রসেনানী ছিলেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা সর্বনায়ক ছিলেন, আজকে 2024-এর পরবর্তী এই সময়ে এসে তারা কেউ মৃত্যুর ঝুঁকি নিয়ে ঘুরছেন, তারা কেউ অত্যাচারকে বিপরীত হচ্ছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদের উপর হামলা মামলা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, গত 24-এ বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে ফেসিবাদ বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের দোষর এখনো পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন ইচ্ছা আত্মগোপন করে আছে। আমরা এই সরকারকে বার্তা দিতে চাই, ফেসিবাদ বিতাড়িত হয়েছে, এদেশের জুলাই গণঅভ্যুত্থানে নায়কদের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে পরবর্তী করণীয় কি আপনাদের। কিন্তু দুঃখজনক সত্য, গত 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, আজ পর্যন্ত এই সরকার ফেসিবাদের একটা বিচার কার্যকর করতে পারে নাই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, অনতি বিলম্বে ফেসিবাদ যারা একটি সমাজে রঙে রঙ উত্থান করেছে, মাঝে মাঝে তারা বন্ধ করে আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ। আপনারা ইতিপূর্বে অবগত আছেন, গতকালকে গণ অধিকার পরিষদের সভাপতি এবং জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে জুলাই যোদ্ধা ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নূর ভাইয়ের উপর সেনাবাহিনী ও পুলিশ কর্তৃক যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত পূর্ব বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছি, থাকবো। এই বাংলার মানচিত্রকে কেউ যাতে
কলঙ্কিত করতে না পারে, লাল সবুজের পতাকা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, আবার যাতে ফ্যাসিস্ট তৈরি না হতে না পারে, তারই ধারাবাহিকতায় আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সমাবেশ, এই বিক্ষোভ মিছিল। ইনশাল্লাহ আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত বিভিন্ন গণ অধিকার পরিষদের সভাপতির উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবেদ মাওলানা অধ্যক্ষ ফজল আলী মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব জননেতা হযরত মাওলানা সাইফুল হাদিস অধ্যক্ষ ইউনুস আহমদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, সাথী বন্ধুগণ, আমরা গতকাল একটি আদিম আশ্চর্যজনক ঘটনা দেখলাম। যেই সরকার ধিক্কার, জেলে ভর, ধিক্কার, আল্লাহু আকবার। প্রশাসন জবাব দে, ওদের উপর হামলা কেন? হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, থাকবে না, দালালিয়ার করিস না, পিঠের সামনে থাকবে না, দালালিয়ার করিস না। আল্লাহু আকবার। এই মুহূর্তে দরকার জাতীয় নিবন্ধন বাতিল করলে হবে না। তারা যারা জাতিবাদী নেতৃত্বে ছিল আজীবনের জন্য সকল স্তরের নির্বাচনে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দোষর যারা যারা ছিল
14 দল সহ সকলকে বাংলাদেশে নিষিদ্ধ করতে চালিয়ে দিয়েছে। দেশি সরকার তারা আমরা যদি মনে করেন আমরা ঘুমিয়ে পড়ছি বোকা স্বর্গে বাস করে। আমাদের মতো রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে, আওয়ামী বিরোধিতা ভারত বিরোধিতা, আমরা এক এবং অভিন্ন। আমাদের বিচার করতে হবে, যারা দোষী তাদের বিচার করতে হবে। এই পর্যায়ে মহানগর উত্তরের সভাপতি মুনাজাতের মাধ্যমে আমাদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহমুদুর রহমানের মুনাজাতের মাধ্যমে আজকের সমাবেশ শেষ হলো। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ আমাদের আজকের বিশুদ্ধ করে দিন, যাতে এই দেশকে হাত দায়ের করার তৌফিক